হরে কৃষ্ণ, রাধে রাধে। গীতায় এমন কি বিশিষ্টতা আছে যে জন্য সনাতন ধর্ম ছাড়া যারা অন্য মত মানেন তারাও গীতার প্রতি আকৃষ্ট হয়ে যান। গীতায় কোনো ব্যক্তি বা কোনো মতের নিন্দা করা হয়নি। যে কথা বলা হয়েছে তা যুক্তিযুক্ত ও ন্যায়সঙ্গত। ভাব এবং আচরণের নিরীক্ষে ভালো মন্দ মানুষের নির্ণয় করা হয়েছে। সকল প্রকার মানুষের আত্মকল্যাণের অধিকারের কথা বলা হয়েছে। সর্বপ্রিয় সমতাকে বিশিষ্টতা দেয়া হয়েছে। সমতাকে সাধক ও সিদ্ধির কোষ্ঠীপাতর বলে গণ্য করা হয়েছে। গীতাকে কেবল শুনলেই আর বুঝলেই শান্তি পাওয়া যায়, তাহলে সেই অনুসারে যারা চলবে তাদের আর কি বলার আছে। গীতার ভাষা, ভাব, অর্থ, জ্ঞান, গীতার পদ্য রচনা ও তার গীত খুবই সুমধুর, সুন্দর, সুগম এবং রুচিকর। এই জন্য সকল শ্রেণীর মানুষ গীতার প্রতি আকৃষ্ট হয়ে যায়। হরে কৃষ্ণ, রাধে রাধে।